হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের ত্রিপুরা মাধ্যমিক ক্লাস 10 এর যে ইতিহাসের চ্যাপ্টার ভারতের জাতীয়তাবাদ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ইউরোপীয় জাতীয়তাবাদের উদ্ভব থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি। আজকে চ্যাপ্টার থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলি। 1 নম্বর, কে কাকে ওল্ড রাস্কেল বলেছে? ঠিক আছে, কে কাকে ওল্ড রাস্কেল বলেছে? কে কাকে কোনটা হবে না এখানে, বুঝতে পারছো তো? তো তো আনসারটা কি আশা করি বুঝতে পারছো যে কে কাকে ওল্ড রাস্কেল বলেছে। তো দেখো এই উত্তরটা কি, গান্ধীজিকে উইনস্টন চার্চিল বলেছে। ঠিক আছে, কে বলেছে? উইনস্টন চার্চিল। কাকে? গান্ধীজিকে। কি বলেছে? ওল্ড রাস্কেল। ক্লিয়ার? এবার দেখো 2 নাম্বার, সাইমন কমিশন কবে গঠিত হয় এবং কবে ভারতে আসে? সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে এবং এটা ভারতে আসে 1928 সালে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? তো কিন্তু সাইমন কমিশনটাকে আবার ভারতীয়রা কিন্তু বিরোধিতা করেছে, বর্জন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কেন? কারণ সাইমন কমিশনে কোনো ভারতের সদস্যই ছিল না, এই জন্য। বুঝতে পারছো তো? তো সাইমন কমিশন কেন ভারতে এসেছিল? কারণ ভারতের সাংবিধানিক কাঠামোটাকে আরও মজবুত করার জন্য, মানে শাসন ব্যবস্থাটাকে আরও মানে সুন্দর করার জন্যই সাইমন কমিশনটা ভারতে এসেছিল। কিন্তু ভারতীয়রা এটাকে কিন্তু বিরোধিতা করেছিল। বুঝতে পারছো? তো 3 নম্বর, গান্ধী আরণ চুক্তি কবে হয়? তো গান্ধী আরণ চুক্তি হয় 1931 সালে 5 মার্চ। বুঝতে পারছো? তো 1931টা, এর আগে 1930-এ অনেক ঘটনা ঘটেছে কিন্তু 1930 সালে। কি বলো তো 1931-এ? তো দেখো 1900 মানে তো দেখো যেটা মানে বলতে যাচ্ছিলাম যে গান্ধী আরণ চুক্তিটা হয়েছিল 1931 সালে। তো এর আগে 1900 এরপরে কী হয়েছে? 1932-এ হয়েছিল পুনা চুক্তি। ঠিক আছে, তো এর আগে 1930-এ অনেক ঘটনা ঘটেছে। 1930-এ কী ঘটেছে? 1930-এ মানে যে গান্ধীজির নেতৃত্বে যে আইন অমান্য আন্দোলনটা হয়েছে। তো আইন অমান্য আন্দোলনের মধ্যে দিয়ে কি হয়েছে? যে ডান্ডি অভিযানটা হয়েছে। সম্পূর্ণ সব কিছু কিন্তু এই 1930-এ হয়েছে। বুঝতে পারছো? তো দেখো 3 নম্বরটা আলোচনা করেছি, এবার তারপরে 4 নম্বরটা। তো 4 নম্বরটা হলো, স্বরাজ্য দল কবে কারা গঠন করে? 1923 সালে, মানে 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর নেতৃত্বে স্বরাজ্য দলটা গঠিত হয়েছে। ঠিক আছে, তো সেটা 1923। তো 1923-এর আগে 1922-এ কী ঘটেছে বলো তো? 1922-এ ঘটেছে চৌরিচৌরা ঘটনা। ঠিক আছে, তো 1922-এ চৌরিচৌরা। তো 1922-এর আগে 1921, 1920, 1920-এ কী ঘটেছে? 1920-এ অসহযোগ আন্দোলন ঘটেছে। এরকম ধরনের তোমরা মুখস্থ করবে। তো দেখো আমি সিরিয়াল ধরে দিয়েছি। 5 নাম্বার, চৌরিচৌরা ঘটনা কবে কোথায় হয়েছে? উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি হয়েছে। ঠিক আছে, তো সেটা অ্যাকচুয়াল ঘটনাটাকে চৌরিচৌরা ঘটনা। তো উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় একটা থানা আছে, এখানে মানে গ্রামবাসীরা 22 জন পুলিশকে ঘেরাও করে হত্যা মানে মেরে ফেলে আর কি। তো এই ঘটনাটাই চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। কয়জন পুলিশ? 22 জন। ঠিক আছে, তো এবার দেখো গান্ধীজির 3টি সত্যাগ্রহ। ঠিক আছে, তো গান্ধীজির যে সত্যাগ্রহ, এই কয়টি সত্যাগ্রহ মেনলি, অনেক সত্যাগ্রহ বলতে মেনলি আমরা 3টে সত্যাগ্রহ পাই। তার মধ্যে একটা সত্যাগ্রহ বিহারের চম্পারণ সত্যাগ্রহ। তো প্রথম সত্যাগ্রহ যদি পরীক্ষাতে আসে যে গান্ধীজির নেতৃত্বে গঠিত প্রথম সত্যাগ্রহ কোনটি, তো তোমরা লিখবা যে বিহারের চম্পারণ সত্যাগ্রহ, সেটা কি 1917 সালে। তারপর গুজরাটের খেদা সত্যাগ্রহ 1918, তারপর আহমেদাবাদ সত্যাগ্রহ 1918। ক্লিয়ার? এই 3টে সত্যাগ্রহ। তো প্রথম সত্যাগ্রহটা কোথায়? বিহারে, চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা নীল চাষিদের নিয়ে হয়েছে। ঠিক আছে, বিহারে। তারপরে 7 নাম্বার, যে মার্শাল আইন কে কোন আইনকে কেন্দ্র করে আরোপ করে? উত্তর হলো জেনারেল ডায়ার রাওলাট আইনকে কেন্দ্র করে। বুঝতে পারছো? তো এই জেনারেল ডায়ারের নেতৃত্বে কিন্তু আরেকটা মহান বড় ভারতের সবথেকে নিঃশস্ত্র একটা হত্যাকাণ্ড হয়েছে, সেটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, তো তারপরে দেখো 8 নাম্বার, যে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন কবে? তো উত্তরটা হলো 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ। তো 9 নাম্বার, কাদের মধ্যে পুনর্যুক্ত হয়েছে? 1932 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। তো 10 নাম্বার, ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্টটা কবে জারি হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। বুঝতে পারছো? তো কি বলবো, আজকে এই ভিডিওতে আমি তোমাদের 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো বলেছি, আশা করি আলোচনা করেছি। তো তোমরা যদি চাও এরকম সম্পূর্ণ সব সাবজেক্টের পিডিএফটা তোমরা পেতে হাতের কাছে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এই নাম্বারে, যে 9612261677। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করো, আমি বলে দেবো কীভাবে পেতে হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র 15টা-20টা এমন করে কোশ্চেন দিয়েছি, একদম এসএসটি সব সাবজেক্ট। ঠিক আছে, ডেফিনেটলি যদি কালেক্ট করে শিখতে পারো, এই 1.5 মাস সময়ের মধ্যে তোমরা একদম ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে, সো
টাটা।